সিনেমার মতোই ভোটের মাঠে চমক দেখিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। যদিও নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দাবি করা হচ্ছিল এই অভিনেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে না পারলেও তার দল টিভিকে ভালো ফলাফল করতে যাচ্ছে, কিন্তু ভোটের ফলাফলে দেখা মিলল ভিন্ন চিত্র। সবাইকে চমকে দিয়ে থালাপতির দল ছিনিয়ে নেয় ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন। ১০৮ আসনে জয় পাওয়া টিভিকের সরকার গঠন করতে প্রয়োজন ছিল আরও ১০ আসন। কয়েক দফার নাটকীয়তা শেষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থালাপতি থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পাশাপাশি বামপন্থী সিপিআই ও ভিসিকে তার টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিভিকের নেতা বিজয় শুক্রবার বিকেল 4:30টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর লেকারের সঙ্গে আবারও বৈঠকে বসবেন। টানা 3 দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। তাদের লক্ষ্য তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচল অবস্থার ইতি ঘটানো। এনডিটিভির প্রতিবেদনের মতে, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয় থালাপতি। কংগ্রেসের 5 জন ছোট দল বিদুথালাই, চিরুথালাই গাল, কাজির ভিসিকে 2 জন, বামপন্থী পার্টি অফ ইন্ডিয়ার মার্কবাদী 2 জন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার 2 জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা 118তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল রীতিমতো চমক দেখিয়েছে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে দলটি ডিএমকে ও এআইএডিএমকে এর ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দিয়েছে। তবে টিভিকের সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে 10টি কম পাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিদ্যমান জটিলতা ভেঙে সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।